আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওহে তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যারা আল্লাহর ওলি বন্ধু, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছে, যারা আল্লাহ তাআলার ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। কারণ হলো তারা আল্লাহর বন্ধু যারা হবে তাদের জাহান্নামে যাওয়ারও চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু কারা? পরের আয়াতে বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে তার রবকে ভয় করেছে, যারা ঈমান এনেছে তাদের রবকে ভয় করেছে, এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই, এমন ইমানদার হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ইমানদার যারা আল্লাহর সাথে শরীক করে না। সমস্ত নবীগণ এমন ইমানদার ছিলেন, তাওহীদ পূর্ণ ঈমান ছিল সমস্ত নবীদের, তাদের মধ্যে আল্লাহর সাথে কোনো শরীক নাই। সমস্ত নবীগণ তিনাদের কাওমদেরকে কালিমার দাওয়াত দিতেন আর বলতেন আল্লাহর সাথে কোনো শরীক। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই। এইভাবে করে করে বিবৃতি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলে, নমরুদ ও নমরুদ তুমি কালিমা পড়ো, আল্লাহ পাকের উপর ঈমান আনো। তো নমরুদ বলল আল্লাহ আবার কেডা? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। কারণ পৃথিবীর জমিনে বড় বড় বাদশা ছিল 4 জন, এর মধ্যে কাফের হলো 2 জন। একজনের নাম হলো ফেরাউন, আরেকজনের নাম হইল নমরুদ। একটারে সুবানি দিয়া মারছে, আরেকটারে মশা, কথা কন না কেন, মশা দিয়া মারছে, আরেকটারে পানির মধ্যে সুবানি খাওয়াইছে। আর জুলুম করবিনি, আর মানুষ মারবিনি, আর খুন করবিনি, আর অত্যাচার করবিনি। আরেকটারে ল্যাংরা মশা দিয়া মারাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন, ও নমরুদ কালিমা পড়ো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি তো তারাই হবে যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে। ঈমান আনো, এমন ঈমান আনবা নমরুদ আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। তুমি কিসের খোদা? আসলে খোদা না, আসলে ইহুদা। কিচ্ছু বলেন, কিচ্ছু নাই। এই কথা বলার পরে নমরুদ রাগ কি বাড়ছে না কমছে? এই ইব্রাহিম, আমি সারা আবার খোদা কাটা পৃথিবীতে? তোর খোদারে মাইরে ইলাম, আল্লাহরে মাইরে লইব। নাউজুবিল্লাহ পড়ে বিশাল বড় সিংহাসন বানালেন। বিশাল বড় সিংহাসন বানাইয়া নমরুদ একের পর এক তীর ছুঁড়ে মারে। আল্লাহ কয় জিবরাইল তীরগুলার মধ্যে রক্ত লাগিয়ে দাও, যেন নমরুদ বুঝতে পারে আল্লাহ শেষ। হ্যাঁ, নিরাশ করে লাভ নাই। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল ওরে নিরাশ করো না, হে আশা করছে, বড় আশা করছে। এবার নমরুদ বলল, নমরুদ জিজ্ঞেস করলো সকল প্রজাদেরকে বললেন, তার সৈন্য সামর্থ্যকে বললেন, তার দলের লোকদেরকে বললেন তীর তো অনেক দূরে দূরে মারছি, এবার মাঠে ময়দানে গিয়ে খুঁজো, তীরটি গিয়ে খুঁজা খুঁজা বাইর করো। খুঁজা খুঁজা বাইর করে তার লোকেরা বাইর করে আর কয় বাদশাজি ও আমাদের হুদা, এই যে রক্ত দেখা যায়, কই শেষ। ইব্রাহিমের আল্লাহ, আল্লাহ কি শেষ হওয়া? বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। আমি আল্লাহর শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। পৃথিবীর মানুষের শুরু আছে, শেষ আছে, কিন্তু আল্লাহর কোনো শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এটা একটা কাম করলা। আল্লাহকে ইব্রাহিম ধৈর্য হারা হইও না, নিরাশ হইও না। আমি আল্লাহ তারে নিরাশা করি নাই। তীরের মাথার মধ্যে রক্ত লাগিয়ে লাগিয়ে জিব্রাইলকে দিয়ে তীরগুলি দুনিয়ার জমিনে নিক্ষেপ করাইয়া দিলাম, সেজন্য বুঝতে পারে আমি আল্লাহ শেষ। এমনকি তো তীর হইছে একটা তীরটা যদি আল্লাহ একটা আল্লাহ শেষ হয়ে জায়গা, তাহলে বাকি যত জান্নাতের লোক আছে সব মেরে লিখছি। নমরুদের কথা হইল ফেরেশতারও মেরে লিখছি,
এবং হুর গেলমান যত আছে সব মেরে লাইছি। নমরুদ খুশিতে লাফাইতেছে, বোঝেন না? খুশি এমন লাফায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এত লাফাইও না, আমার আল্লাহ শেষ হবার নয়। সুবহানাল্লাহ। তাওহীদ পূর্ণ ঈমান, কারণ তিনি তো আল্লাহর ওলি, নবীগণ আল্লাহর ওলিদের প্রথম কাতারে প্রথম নাম্বারে আমার নবীর নাম, এরপরে বাকি নবীগণ। সুবহানাল্লাহ। ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, রহমতের নবী হলেন হাবিবুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য কুরবানি দেয়, যিনি আল্লাহর জন্য কোরবানি দেন, যিনি আল্লাহর প্রেমে পাগল, এমন একজন ওলি পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ, আল্লাহ বলেন যে হাবিবুল্লাহর জন্য স্বয়ং আমি আল্লাহ তাআলাই পাগল ছিলাম। পাগল মানে দুনিয়ার পাগল না। আসার পথে দেখলাম দুনিয়াতে শনি রাখরা ল্যাংডা, হ্যাঁ ফকির, ল্যাংডা ফকির, এইগুলো ওলি না, এইগুলি কিন্তু ওলি নয়, এইগুলা কিন্তু পাগল নয়, এটি বাবের পাগল। এটা দেখেন যে পাগল, আসলে না বাবের পাগল। টেয়া বুঝা চিনে কেমনে? পাগল হলে তো টেয়া বুঝা চিনতো না, ঠিক নেই? আর আমার আল্লাহ পাগল মানে হচ্ছে আল্লাহ পাক তার হাবিবকে এতটাই ভালোবাসেন। আল্লাহ তাআলাকে কেউ গালি দিলে হত্যা করা যায়, যে নবীকে কেউ গালি দিলে হত্যা করা দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদের করে চিটিং ফাল দেয়, ও ইব্রাহিম, তোমার আল্লাহরে মাইরা আলাইছি, জান্নাতের হোল গালমান স্বর্গীয় যত লোক আছে সবগুলারে মারিয়া ফেলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার আল্লাহর এত ক্ষমতা, তোমাকে নৈরাশ করে নাই, মাছের রক্ত লাগাইয়া তোমার তীরগুলাকে জমিনের দিকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আর তুমি যে এত চটং করো, তুমি আল্লাহর লোকে পারবানি? আল্লাহর কইও আমার সাথে কিতা লইয়া লাগবো। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি বলে দাও ছোট মশা আছে, একদল মশা আমি ফাটাইয়া দেবো। সুবহানাল্লাহ কইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে নমরুদ প্রস্তুত লইও, আমি যুদ্ধ করুন লাগতো না, সৈন্য আইব। কার সৈন্য? আল্লাহর সৈন্য আইব। তোমার আল্লাহর সৈন্য তো মাইরে হইলেছি। আচ্ছা মাইরে লাইছো, ঠিক আছে, মাইরে যে লাইছো ঠিক আছে, দেখা যাক না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাকাও ডান দিকে, তাকায়া দেখে কালো মেঘ করেছে আকাশে। নমরুদ দেখতে পেল, তার সৈন্যরা দেখতে পেল কালো মেঘের মতন কিনারায় ভিড়ছে। হঠাৎ করে দেখে ঝাঁকে কালো মশা বাহিনী। আপনার বিজ্ঞানিকরা এবং ডাক্তাররা প্রমাণ করছে, মেডিকেল সায়েন্স, সবচেয়ে হিংস্র প্রাণী হইল মশা। কি বলেন তো? আচ্ছা, এটারে কামান দিয়ে মারতে পারবেন? কথা কন না কেন, পারবেন? জীবনে পারতেন না। কোন সময় আপনার পুশ করে দিয়ে গেছে গা, আপনি মুখের মধ্যে না থাপড়াইতেছেন ঘুমার থেকে। মশা তো কই তুমি গালও থাপড়াইতে পারবে, আমি তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, আমি পাহাড়ের পিছনে গেলাম, আশ্রয় নিয়ে নিলাম। ওই দিকে নমরুদের সামনে মশা পনপন আওয়াজ করে, গুনগুন আওয়াজ করে, কিন্তু গুনগুন আওয়াজ নয়, জিকিরি করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জিকির করে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাকাও, কয় কিতা মশা না? একটু অবহেলিত ভাবে বলছে, মশা, থাপ্পড় দিলই তো শেষ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা থাপ্পড় দিয়া কয়ডারে মারতারবা? তুমি থাপ্পড় দিয়া কয়ডারে মারবা? সব ফিনিশ করে নামো, সৈন্য সামর্থ্য আছে আমার, সৈন্য সামর্থ্যের অভাব নাই, সৈন্য সামর্থ্য আছে। এবার কি যুদ্ধ রেডি? হা রেডি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যুদ্ধ রেডি। নমরুদ জিগায়, ইব্রাহিম তুমি যুদ্ধ করবে না? আমি করণ লাগতো না, আল্লাহ পাঠাইছে আমার বদলি। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কতগুলো উম্মতদেরকে নিয়া, ইমামদারদেরকে নিয়া পাহাড়ের পিছনে তাকায় দেখে মশার অবস্থা কি আর নমরুদের অবস্থা কি। যখন নমরুদ কিতাবের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে,
নমরুদ দেখল তার সৈন্যরা একটা সিকতারায়া পরে, ঘটনা কি? মশা নাকে দেয়া ঢোকে মস্তিষ্কে কামড়ায়, এমনভাবে কামড় দেয় বেদিশা। তাফসীরের মধ্যে দেখলাম লেখছে যে এমনভাবে বেদিশা এরারে কুবাইতেছে। বেদিশা তো আচ্ছা, ব্রেন যদি ঠিক না থাকে তোর বুঝুন হইতো বেদিশা আর কি, মানে একবার ব্রেন ঠিক নাই। তো এমন সেন্টারে কামড় দিছে মশা নাকে দিয়ে ঢুইকা, মশা এমন সেন্টারে কামড় লাগাইছে এরা বেদিশা, এরা নিজেরা কুবাইতেছে। এবার মানে এরা সৈন্যরা মারামারি কইরা একবারে কচু কাটা হইয়া রইছে, কেউ ফলাইতেছে, কেউ পাগলের মতো দৌড়াইতেছে। নমরুদ দৃশ্য দিকটা কই, কি রে ইব্রাহিমের তো সৈন্য নাই, মশাই কাম করে। নমরুদ এই দৃশ্য দেখা দিছে দৌড় সিংহাসনের দিকে। সব পুরা তামাম বাহিনী শেষ, কিছুক্ষণের মধ্যে পুরা ময়দান খালি, আল্লাহর সৈন্য মশার বিজয়, সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় হয়ে গেল। এবার একটা ল্যাংড়া মশার আবদার আল্লাহ ভালো ভালো মশাদেরকে সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছেন, আমি ল্যাংড়া মশা, আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহ কয় না, তোর দিয়ে আসল কাম করামো, তোর দিয়ে আসলটা করামো। আল্লাহ আসলটারে ধর্ম কেমনে, এতে মার, দৌড় মার, এমন ভাবে ওরাল দিলেন। প্রথমে গিয়ে নমরুদের হাঁটুর উপরে গিয়ে পড়ছে, আওয়াজ করতেছে, গুনগুন আওয়াজ করে হাঁটুর উপরে পড়ছে। নমরুদ হাঁটুর মধ্যে তাকায় দেখে মশা দিছে থাপ্পড় তো লাগে নাই, নাকে ঢুকছে। মশা বোঝায় যে তোর কত ক্ষমতা, দেখি না তুই আসতে পারস কিনা। মশাকে থাপ্পড় দেওয়ার সাথে মশা নাক দিয়ে, নাকের ছিদ্র দিয়ে ঢুকে গেল একবারে মেইন সেন্টারে। ওখানে গিয়ে দংশন করা শুরু করলো। এবার নমরুদ কয়, আমার সৈন্যরা কোথায়? তোরা কেউ আসক্তি রে বাচ্চা, আসক্তি? জি বস আসি, মার। কি দিয়া মারব? সামরার জুতা দিয়া মার। তাফসীরের মধ্যে দুইটা বর্ণনা আসছে। একটা হলো কাঠ লবি, কাঠের হাতুড়ি বানাবি ছোট ছোট, লোহা যখন সোজা করে বড় বড় হাতুড়ি লাগে, আর স্বর্ণ যখন ঠিক করে বলতো বড় হাতুড়ি না ছোট ছোট হাতুড়ি বানাইছে। বানায় একজন বলছে তুই 24 ঘন্টা পিটাবি, বেতন দেবো। হ্যাঁ, আমি 24 ঘন্টা পারতাম না, আমার ঘুমানো লাগবে, আমার খাওয়া দাওয়া আছে, গোসল আছে, এস্তেঞ্জা আছে, আরো কত কিছু আছে, আমি পারতাম না। তাহলে একটা কাজ কর, 3 টাইম ফিক্সড কর, 8 ঘন্টা করে, 3 আর 24, 3 জন 8 ঘন্টা পর একজন পিটাবি। কারণ নমরুদ দেখে, কিতাবে আসছে, নমরুদ দেখে পিটা দিলে একটু আরাম লাগে। যখন পিটা বন্ধ তখন কি আবার মশা কামড়ানি শুরু করে দেয়, দেখছেন? এইভাবে 24 ঘন্টা করে ডিউটি করতে 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 আর 3য় নাম্বারে যেই লোকটা ডিউটি করলো, হ্যাঁ কয় আমি বুড়া মানুষ, আমার তো ভাল লাগে না, আর ফিরতাম পারতাম না। হ্যাঁ রে মারছে নমরুদে থাপ্পড়, হ্যাঁ বেটা তাড়াতাড়ি মানুষ না কে রে, একে আচ্ছা আমারে থাপ্পড় দেব, ঠিক আছে। তখন সে বলল আমার শিফট শেষ হয়ে গেল। পরে আরেকজন আইছে, পরে রাতের বেলায় আমার ডিউটি পড়ছে। এবার আমার উদ্দেশ্য হয়েছে, আমারে যে থাপ্পড় দিছি না, বাড়ি যেহেতু বাইরানের লেগে আমার থাপ্পড় দিছি না, তা এবার দেমু বাড়ি। মোড়া একটা কাপ লইয়া এক বাড়ি দিছে। দেওয়ার পরে ওই লোকটা বললো, আমি দেখলাম নমরুদের মাথা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে ওখান থেকে একটা ল্যাংড়া মশা বের হতে দেখেছি। বুঝছেন? এই ল্যাংড়া মশা এমন কাম করছে, জুতার বাড়ি খাওয়ায় মারছে। পৃথিবীর জমিনে জালিম রাজা বাদশারা দুনিয়াতে যতদিন ছিল, আল্লাহ একটা মাপ কাটি দিছে, সে অনুযায়ী চালাও, এর বাইরে যাইবা জুতার বাড়ি আছে না নাই? বুসের মনো বাড়ি দিছিল না, ওই জুতা $7 লক্ষ হয়েছিল দাম কালি, মানে কয়েকটা গ্রাম কিনুন যাইব আর কি, মানে এমন দামের দাম হয়েছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগবেও না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগলে আল্লাহ কয় আমি যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। এই আউলিয়াদের কথা বলতেছিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আল্লাহরে ভয় করে, এরা হইল আল্লাহর ওলি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন আল্লাহর ওলি পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। ওনার বিরুদ্ধে গেছে লাগতেও পারছেনি, মশার লোকই পারছে না। নমরুদকে দুনিয়ার থেকে লানতের সাথে, জিল্লতের সাথে আল্লাহ তাআলা বিদায় করে দিলেন। ক্ষমতা চিরকাল নয়, চিরকাল ক্ষমতা থাকবে কার? দেখেন না ডিবি হারুন,
ডিবি হারুনের ক্ষমতা এখন হয়ে গেছে। আমি 3-4 জুমা আগে বলছিলাম, ক্ষমতায় থাকতে বুঝতেন না, এবার কত নম্বর আল্লাহর ওলি, ক্ষমতাতে গেলে বুঝবেন কত আকাম কুকাম ভাইরাল হয়, ঠিক না? ওরে বাবা, জনগণের টাকায় হ্যাঁ বাতের হোটেল বানাইয়া বুঝছে, নায়িকা রান্না খাওয়ায়, গায়িকা রান্না খাওয়ায়, সুদ ডাকাইতেও খাওয়ায়, হ্যাঁ খাওয়ায় না কি অলি অলি। আসলে আল্লাহ বলেন এরা হচ্ছে শয়তানের অলি। কত আলেমদেরকে এই লোকটা মিথ্যা মামলা দিছে, কত আলেমদেরকে মিথ্যা রিপোর্ট দিয়া রিমান্ডে নিছে পর্যন্ত। রফিকুল ইসলাম মাদানী ময়মনসিংহের কি বলছে জানছেন? ফেসবুক স্ট্যাটাসে আপনারা দেখেছেন কি বলছে। তারা প্যান্ট শার্ট পর্যন্ত পরাইছে, একটা মেয়ের সাথে পর্যন্ত অশ্লীল অর্ধনগ্ন অর্ধ উলঙ্গ ছবি তুলছে। আবার কয় পুলিশে বলে মাফ চাই, আর কয় স্যার মাফ করে দিন, হুজুর মাফ করে দিন, আমার কাজ না, হারুন স্যারের কাজ। সরকারের কাছে বিনীত অনুরোধ, এরকম কুখ্যাত নরপিচাজ অসৎ চরিত্রের লোকদেরকে ডিবি প্রধান বানালে দেশের উন্নতি হবে না, দেশের মধ্যে গজব আসবে। এদেরকে লাত্তি দিয়ে বের করে দেওয়ার দরকার, তারা দুর্নীতিবাজ আছে। ভালো করে চালাইলে কি কেউ কি না করবে? ভালোভাবে চালালে জনগণই বলবে হ্যাঁ আপনি আবার থাকেন। মানে আপনার যে ভিডিও লিঙ্ক ভাইরাল হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। সারা জীবন আলেমদেরকে নারী কেলেঙ্কারি দিয়া তুই নিজে নারী কেলেঙ্কারি। আমি এক জুমায় বলছিলাম, যারা একটা মানুষকে, নির্দোষ মানুষকে নারী কেলেঙ্কারি দেয়, আল্লাহ তার সত্যিকারী নারী কেলেঙ্কারি না বানাইয়া আল্লাহ তার দুনিয়াতে নিত না। আর একটা হাদিস আছে, যারা ভাইয়ের হক বোনের হক মেরে খায়, যেই পিতা মাতা সন্তানের হক, ছেলেটা মেয়েরে মাইরা দেয়, মেয়েটা মাইরা দেয়, ওরা জাহান্নাম কনফার্ম না হওয়া পর্যন্ত মরতো না। বুঝা রাখেন, এইটা হয়েছে এই অবস্থা। চিন্তা করে দেখুন, যাদের ইমান আছে, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা নবীওয়ালা, এরা হচ্ছে আল্লাহর ওলি। এরা কে? যেমন আপনি আল্লাহর ওলি, যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবী আলাইহিস সালামের সুন্নতি লেবাসে আপনি চলেন, সুন্নত তরিকার অনুসরণ করেন, কিন্তু আপনি সুদ খান না, ঘুষ খান না, আপনি সঠিকভাবে তাওহীদভাবে চলেন, নবী বললেন সে হলো আল্লাহর ওলি। সে রিক্সা ড্রাইভার হোক, ভিক্ষুক হোক, সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি, কারণ নবী হওয়ার দরজা বন্ধ, ওলি হওয়ার দরজা বন্ধ নয়। ওলি হওয়ার দরজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছে। এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগো না। আল্লাহ কয় আমার অলির বন্ধুদের বিরুদ্ধে লাগলে আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। আল্লাহ যখন যুদ্ধ লাগায়া দেবে, বাঁচতে পারবে না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে ভয় করে তারা কখনো মানুষ খুন করতে পারে না। যারা আল্লাহরে ভয় করে তারা কখনো জায়গা জমি আত্মসাৎ করতে পারে না। যারা আল্লাহরে ভয় করে সে কখনো এক ভাইয়ের ক্ষতি আরেক ভাইয়ে করতে পারে না। যারা আল্লাহরে ভয় করে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। যারা আল্লাহরে ভয় করে দাড়ি কাটতে পারে না। এই দাড়ি হলো দায়মি সুন্নাত। এই দাড়ি, এক একটা দাড়ির মধ্যে 70 জন নূরের ফেরেশতা 24 ঘন্টা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। দাড়ি কামাই লইবন কেমনে কোন? এই দাড়ি হলো দায়মি সুন্নাত। ও মুসলমান ইমানদারেরা, দায়মি সুন্নাত দাড়ি। আপনি নামাজ পড়তে পারতেছেন, দাড়ি কেন রাখতে পারতেছেন না? বউ নিষেধ দেয় নাকি? কথা বল না কেন? বউ নিষেধ দিলে এই বউ রাখতাম না। যেই নারী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি পছন্দ করে না, ওই নারী কোনো স্বামীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে আল্লাহর ওলি বন্ধু, তাদের বিরুদ্ধে লাগলে যুদ্ধের ঘোষণা দেয় কে? আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা দেয় তো পারা যাইব? আল্লাহ যখন যুদ্ধ ঘোষণা দিছে মুসার বিরুদ্ধে, নমরুদ পারছে? এরপর আল্লাহ তাআলা বলেন ওলি বন্ধু যাদের মধ্যে ভয় আছে, এমন ভয়, কেমন ভয়? গোপনে গোপনে পাপ করতে গেছে, হঠাৎ করে মনে পড়ে গেছে কেউ দেখে না, দেখেন কে? এই লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলতেন না? রাতে ঘুমাইতে গেছে, ফজর আযান চলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন
যখন এই শব্দটা শুনছে, মুমিন আরামের বিছানা ফেলে দিয়া নামাজের জন্য তৈরি হয়ে গেছে, হাঁটতে হাঁটতে মসজিদে আসতেছে। আল্লাহ কই, ফেরেশতারা তোরাই তো বলছিলে আমার এই বান্দারে বানাইতাম না, দেখ আমার নাম শোনার পরে আমাকে সেজদা দেওয়ার জন্য বান্দা আমার ঘরে আসতেছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, তারাই আল্লাহর ওলি। এক ওয়াক্ত নামাজ আদায়ের পরে অপর ওয়াক্ত নামাজের জন্য যাদের দিলটা, যাদের অন্তরটা বেকুল থাকে, এরাই আল্লাহর ওলি। রিয়াদুস সালিহিনে বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, এক ওয়াক্ত নামাজের পরে অপর ওয়াক্ত নামাজের জন্য যার দিলটা পাগল পারা থাকে, অনেক সময় ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখি না, অনেক সময় মোবাইলে সেটিং করে রাখি, আল্লাহ তো দেখে আমার নামাজ আদায় করার জন্য আমার বান্দা অ্যালার্ম দিয়ে রাখছে, আবার খেয়াল রাখে কোন সময় আজান দেয়, জামাত কখন শুরু হবে, আর 5 মিনিট তাড়াতাড়ি চলে যায় মসজিদে। এই যে একটা তার নামাজের প্রতি, এই যে একটা তার গুরুত্ব, একটা ভালোবাসা, নবী বললেন তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফাস্তাশহাদু বিল ঈমান, হাদিসের ব্যাখ্যায় এসেছে যে তাদেরকে ঈমানের সাক্ষ্য দিয়ে যাও, এরা যে ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন ঈমানদার আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয় করবে, যাদের মধ্যে, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কোনো ঘুষ খাবে না। মরণের উপক্রম হলো, হাদিসে এসেছে মৃত্যুর উপক্রম হয়ে গেল, এরপর হারাম খাওয়া যাবে না। আরে হারাম খাইয়া খাইয়া, ঘুষ খাইয়া খাইয়া, হারাম খাইয়া খাইয়া এই ডিবি হারুই না কত কাজ যা করলো, সামনে অপেক্ষা করেন আরো বাইর হইব। বাইর করার ক্ষমতা কার? আল্লাহ বললেন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ বলেন, তোমরা যেটা গোপন করো এটা কিন্তু আমি বাইর করে দেবো। ক্ষমতা আসেনি আল্লাহ? আবার তোমরা যেটা সত্যটা গোপন রাখবা ওইটাও বের করে দেবো, যেটা গোপন করবা, যেটা প্রকাশ করবা, ওইটা বের করে দেওয়ার ক্ষমতা কার? এই যে কত কিছু বাইরিল, আজিজের কুকীর্তি, মতিউরের কুকীর্তি, আনারের কুকীর্তি, সবই তো বাইরিছে। তা আল্লাহ বাইর করে, নমরুদের কুকীর্তি, হামান, কারণ, ফেরাউন, সবার কুকীর্তি আল্লাহ বাইর করে দেয়। এখন আপনারা বলবেন, হুজুর আপনারা ওই যে গীবতের ওয়াজ করেন, এখন দিয়ে আপনি কোন ওয়াজ করেন? আপনি ওটা জানেন না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেন, তিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, যাদের দ্বারা সমাজ দূষিত হচ্ছে, যাদের দ্বারা দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ও জাতি ঈমান হারা হচ্ছে, দেশ ও জাতি পথভ্রষ্ট হচ্ছে, তাদের নাম নিয়ে বললে গীবত হয় না, তাদের নাম নিয়ে বলা ফরজ, যাতে জাতি শিক্ষা গ্রহণ করতে পারে, জাতি যাতে সতর্কতা অবলম্বন করতে পারে, তাদের কুকীর্তি প্রকাশ করা লাগবে। আল্লাহ তো প্রকাশ করে দিয়েছে। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব গোপন রেখে লাভ আছে? খতিব সাহেবের জিবরা কাটতে হবে আগুন দিয়ে। যে আলেমরা হক কথা বলে না, 1 নাম্বার তার পিছে নামাজ পড়লে হবে না। যে আলেম হক কথা বলে না, আগুনের কেসি দিয়ে তার জিহ্বা কাটা হবে, জিহ্বা কাটা হবে আগুনের কেসি দিয়া। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তো প্রকাশ করে দেয়, আল্লাহ তো কইছে, আল্লাহ সব কুকীর্তি প্রকাশ করে দেন। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহল, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহকারে সব প্রকাশ করে দিলেন। সূরা লাহাব আল্লাহ একটা নাজিল করে দিলেন। এক বন্ড হিসাবে সূরা লাহাব নামাজে তিলাওয়াত করে, নামাজ হইতো না, কয় কি রে, ওইটার মধ্যে গালাগালি ফতাফতি আছে। নাউযুবিল্লাহ কইতেন না? আরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এই নামাজের মধ্যে আমরা আবু লাহাববারে বদদুয়া দিই, কারণ এই আবু লাহাব ভাই আমার নবীর উপর অত্যাচার করেছে, তার স্ত্রী সহকারে অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, তাহলে আমার নবীও তো আল্লাহর ওলি, অর্থাৎ ওলিদের প্রথম কাতারে প্রথম নাম্বার আমার নবীর নাম, নবীদের প্রথম কাতারে প্রথম নাম্বারে আমার নবীর নাম, রসুলগণের প্রথম কাতারে প্রথম নাম্বারে আমার নবীর নাম, স্বামীদের প্রথম কাতারে প্রথম নাম্বারে আমার নবীর নাম, এবং রাজা, বাদশাহ, শাসক, প্রেসিডেন্ট হিসাবে, বাদশাহ হিসাবে, রাজা হিসাবে, সরকার হিসাবে প্রথম কাতারে প্রথম নাম্বারে আমার রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ।
আমাদের আয়েশা কয় শুধু তাহাই নয়, স্বামীদের প্রথম কাতারে প্রথম নাম্বারে যেই নাম আসবে ওই নামটা হলো আমার রাসূলুল্লাহ। তাহলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহরে ভয় করে তারা ইমানদার। আল্লাহরে ভয় করে পাপাচার ছেড়ে দেয়, পাপাচার ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়। মুসলমান ইমানদাররা যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের সাথে মুমিনের কোনো সম্পর্ক, যারা মানুষ হত্যা করে তাদের সাথে মুমিনের কোনো সম্পর্ক, মানুষ হত্যা যারা করে তারা চিরকাল জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিরকাল জাহান্নামী হয়ে থাকবে। নবী আলাইহিস সালামকে তিনি প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো রাসূলুল্লাহ, আমার জানমাল হেফাজতের জন্য যদি ওগো রাসূল আমি যদি মারা যাই আমার মরণটা কি হবে? নবী বললেন তুমি জান্নাতি হবা। জানমালের জন্য অনেকে মারা যায় না, কথা কন না কেন, মারা যায় না? মারা যায়। জানমালের হেফাজতের জন্য, দেশ রক্ষায় যারা মারা যায়, দেশ রক্ষা করার চিন্তা নাই, মানুষ মারার চিন্তা আর কি, দেশ রক্ষার চিন্তা নাই। ও মুসলমান ইমানদারা, দেশ রক্ষায় যারা সীমান্ত পাহারা দেয়, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব ওই সওয়াব দিয়ে দিবেন কে? দেখছেন, দেশকে ভালোবাসা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, এই যে সীমান্ত পাহারা যারা দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তাহাজ্জুদে নামাজ পড়লে যেই সওয়াব কিংবা সারা রাত নামাজ পড়লে যেই সওয়াব ওই সব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। কারণ যারা দেশ রক্ষায়, দেশের পাহারাদার যারা। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, তাহলে এমন ভয় থাকবে কারো কোনো ক্ষতি করবে না, তারা হলো আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এরপরে আল্লাহ পাক কোরআন আয়াতে বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ। যারা ইমানদার, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন চালায়, এমন ভয়, হারাম খায় না, পাপ করে না, ঘুষ খায় না, সুদ খায় না, গাঞ্জা মদ ইয়াবা ইত্যাদি ধারে কাছেও যায় না, মানুষের বিন্দু মাত্র ক্ষতি হোক সেটাও চায় না, এমন ইমানদার, এমন ভয়, আল্লাহ তাআলা বলেন ওদেরকে জানায়া দাও দুনিয়ার জীবনও এদের জন্য সুসংবাদ, আখিরাতের জীবনও এদের জন্য সুসংবাদ রাখলাম। দুনিয়ার জীবনের সুসংবাদ হলো সে ওলি না হইয়া মরবে না, আর আখিরাতের জীবনের সুসংবাদ হলো আমি আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে থাকবে আমার নবীর সাথে। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যেই কথাটা বললেন ওই কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। এটা বুঝছেন তো? মানে আল্লাহ যে ওয়াদাটা দিছে আপনাদের জন্য, যে অলি বন্ধু কারা কারা, এতক্ষণ যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, অলি বন্ধু কারা কারা, আল্লাহকে আমি যে এদেরকে অলি বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম, দুনিয়ার জীবনও তারা আমার বন্ধু হবে, আখিরাতের জীবনও তারা আমার বন্ধু হবে, এবং দুনিয়া তো তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ, আমি আল্লাহ যে বইলা দিলাম এটার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, কিন্তু আমরা মুসলমান জাগাত কথার পরিবর্তন, জাগাত জাগাত। একটা ছেলে আর্মিকে প্রশ্ন করছে, স্যার আপনি দেখেন আমাদের হাতে কি অস্ত্র ছিল, একটু বলেন, কিন্তু বলতেছে না। স্যার আপনি দেখছেন কিন্তু ওই দিন কিন্তু আমাদের তো অস্ত্র ছিল না, আপনি একটু বলেন। বারবার কাকুতি মিনতি করে বলছে, মুরব্বি বলতে রাজি না। নবী আলাইহিস সালাম বলেছেন যারা দেখে শুনে সত্য বলে না ওইটা বুবা শয়তান। ছেলেটা বারবার কাকুতি মিনতি করে বলছে, প্রত্যেকটি ভিডিওর ফুটেজ আবার আমার কাছে আছে। আরে ভাই, সত্য যেটা সত্য বলতে শিখেন। জালিমের ভয়ে যদি মিথ্যা কথাই বলতে হয় তাহলে একদিন মনে রাখবেন জালিমের জুলুম বেড়ে যাবে, আর এখানে যদি তাদেরকে স্টপ করে দেওয়া হয়, থামিয়ে দেওয়া হয়, জালিমের জুলুম আর সীমা ছাড়িয়ে যেতে পারবে না। যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যেমন সমাজে দেখেন বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, আমাদের কিছু লোক আছে না, থাক ওরাটা ওরা করুক, আমরা কইয়া কোনো লাভ নাই। নবী বললেন তে বুবা শয়তান। কি শয়তান? কইয়া বলে লাভ নাই। কি বলে? এই বিয়েটা পবিত্র জিনিস, গান বাজনা হবে না, অন্য কিছু করো, কোনো গান বাজনা হবে না।
ছেলেমেয়েরা খেলাধুলা করো, কত অন্য কিছু করো, গান বাজনা হবে না, সাবধান, বিয়েটা পবিত্র। এই কথাটা বলার মানুষ নাই। কারণ কি? নামাজ পড়ে, এরপর বুবা শয়তান। নামাজ পড়ছে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নিজের বউ ছেলে মেয়ে নামাজ পড়ছে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ, বিয়ের অনুষ্ঠানে ইচ্ছা মতো সাজগুজ কইরা এমন অবস্থা, শরীয়ত বিরোধী কাজ করে। লাভ কি? আপনার তাহাজ্জুদের, আমার তাহাজ্জুদের, আপনার আউয়াবিন নামাজ, আমার আউয়াবিন নামাজ, আপনার 5 ওয়াক্ত নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ, কোনো দাম নাই, কোনো লাভ নাই। নিজের বউ যদি ঠিক না রাখতে, বিয়া করছেন কি দেন, জামাই হয়েছেন কি দেন, বউ ঠিক না রাখতে, বউ বলে ভয় পাইতো না। ইনকাম সোর্স বন্ধ করে দিবেন, খাওয়ান বন্ধ, আমার কথা মতো না চললে খাওয়ান বন্ধ। আল্লাহ কইছে খাওয়াইতাম, বিবি স্বামীর কথা মতো চলবে, 100 বার খাওয়ামো, কলজা কাইটটা খাওয়াইলাম। এখন কলজা কাইটটা খাওয়াইলেও কইব লবণ কম হইছে, কলজা কাইটটা খাওয়াইলেও কইব আর একটা কলজা তোমার ফিটের মধ্যে আছে, এইটাও খাওয়াই দাও। এই জন্য ভাইয়েরা, বিয়ে করবেন ভালো, মা বোনদেরকে বিয়ে করেছেন ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীকে আপনাকে বাসর রাতে নসিহত করবেন, সংসারে কাজ কম হোক, নামাজের সময় নামাজ পড়তে হবে। সংসারে কাজ কর্ম হোক, কম হোক, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে। কোন পরপুরুষের সামনে তুমি যাবা না। বন্ধু আইলে বন্ধুর লোকে দেখা করবো, বউর লোকে গীতা মানে বিয়া যার যার বউ সবার নাকি না? যারা রাস্তাঘাটে বউ বিয়া কইরা মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়া ঘুরায়, এদের উদ্দেশ্যই হলো বিয়া যার যার বউ সবার। কথা কন না কেন? আর যারা ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহ ওলি হওয়া অত সহজ। যারা ইমানদার আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, এরা বিয়ে করেছে, এরা চিন্তা করে স্ত্রী আমার সম্পদ। আর যারা মনে করে তার বউ জনগণের সম্পদ, তো এত পর্দা দিব, বেপরদাই। আর যে মনে করবে স্ত্রী আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা আমার সম্পদ। হ্যাঁ, এমন সম্পদ স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ কি খোলামেলা রাখেন না ঢাইকা রাখে? বক্সের ভিতরে বক্স, স্টিলের আলমারির মধ্যে দেখছেন না, বক্সের ভিতরে বক্স, ডয়ারের ভিতরে ডয়ার। কারণ কি? মূল্যবান জিনিস। তাহলে আপনার বউটা কিটা মূল্যবান জিনিস না? কতক্ষণ না কেন? আপনার বউ তো মূল্যবান জিনিস, স্বর্ণের চাইতেও মূল্যবান। আপনার বউটা এমন মূল্যবান, নবী কই তোমার ইমানের অর্ধেক। সুবহানাল্লাহ। ইমানের অর্ধেক আপনার স্ত্রী, মনে রাখবেন, ইমানের অর্ধেক আপনার স্ত্রী। বিয়েটা যে করছেন, নবী বলছেন এই বিয়েটা যে করেছো, এটা ইমানের অর্ধেক, আর বাকি অর্ধেক তুমি নিজে সঞ্চয় করবা। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মুসলমান ইমানদাররা, যাই হোক, বলছিলাম আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। দুনিয়াতে মানুষের কথার পরিবর্তন আছে না নাই? তাহলে ওই আর্মি সাহেবকে বলার পরে ও স্বীকারাইতে রাজি না, না মানে রাখো, থামাই দে। আহারে ভাই, যেটা সত্য এটা সত্য বলতে হবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর ওলি, ওরা সত্য বলতে দ্বিধা করে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই আজকের যে আয়াত সূরা ইউনূস থেকে পড়লাম, এখনো বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনছো তোমরা, আল্লাহরে ভয় করো। এখনো বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে ইমানদারেরা সদা সর্বদা সত্য কথা বলো। যারা সদা সর্বদা সত্য কথা বলে, জালিমের চিন্তা করে না, জুলুমের চিন্তা করে না, মরণের ভয় করে না, বিপদের ভয় করে না, সেখানে সত্যটা বলে প্রতিবাদ করে। আল্লাহ বললেন এরা হলো ইমানদার, এরা মুমিন, এরা আমি আল্লাহর ওলি বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বন্ধু হন, কাজ হবে, সফলতা আসবে। কারণ বন্ধু যখন একসাথে মিলিত হয়, শত্রুতার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বললেন তাদের কথাই যেন দুঃখ না দেয়, সকল ইজ্জতের মালিক আল্লাহ। এই আয়াতটা তখনই নাজিল হয় যখন আমার নবী কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল বলল মক্কা থেকে নিষেধ,
সাইবা অজ্ঞ বলে মক্কা থেকে নিষেধ, মক্কা থেকে বিতাড়িত করে তা বিভিন্ন রকমের ষড়যন্ত্র। মোহাম্মদ পাগল, জাদুকর, পণ্ডিত এই কথা বলতে লাগলো, সাহাবীদেরকে বলতে লাগলো পাগলের ঘরের পাগল, পাগলের দলে আরো পাগল যোগ দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? আসলে আমার নবী পাগল না আবু জাহেল? আরো জোরে বলেন, আবু জাহেল পাগল। কিন্তু তাদের কথাই যাতে, যেমন অনেক ভাইরা দাওয়াতি কাজ করে, তাবলীগি কাজ করে, একামত দ্বীনের কাজ করে, অনেক মানুষের টিটকারি দেয় না, আসে না? এমন মানুষ, কিছু মানুষ আছে দেখেন নিজে দাড়ি রাখে না, নামাজ পড়ে না, কিন্তু নামাজ দাড়িরে ইজ্জত করে। আর কিছু মানুষ আছে এমন নাস্তিক মার্কা মুনাফেক, দাঁড়িয়ে আছে এরপর বাদ দেন আপনার কোরআন। এমনও ঘরে ঘরে মুনাফেক তৈরি হয়ে রয়েছে, ঘরে ঘরে নাস্তিক। আপনি জানেন না নবী বলছেন কিয়ামতের পূর্বে সকালে ঈমান আনবে, বিকালে কাফের হয়ে যাবে। এমন কথা বলে সমাজের ভিতরে, এমন কথা বলে সমাজের ভিতরে। পরিবারের মধ্যে এমন লোক আছে, দেইরা লোক আছে, কয়েকটা গার কাটা কান কাটা কয়েকটা আছে, দেইরা লোক আছে। আও এত নামাজ কইলো না, আও এত দাঁড়িয়ে কইলো না, আও এত কোরআন হাদিস লাগে না। চিন্তা করছেন কথাটা? তার ইমান চলে গেছে, নতুন করে কালিমা পড়ে তাকে ইমান আনতে হবে। ও মুসলমান ইমানদারেরা, তো মানুষে টিটকারি দেয় দাড়ি নিয়া, নামাজ নিয়া, আপনার ভালো কাজ নিয়া। টিটকারি দেওয়ার মতো লোক নাই বোধহয়? এটি হিন্দুদের মধ্যে নাই, খ্রিস্টানদের মধ্যে নাই, মুনাফেক মুসলমানের মধ্যে আছে। আপনার দেখতেই টিটকারি দিবা, মসজিদ একটা, মাদ্রাসা একটা করছে, মানে টিটকারির শেষ নাই। ও ব্যবসা করলে বইছে, আছে না? অনেক, যেমন সারা দেশে মাহফিল হয়, তো কতগুলা মুনাফেক বংশধর আছে। ও মাহফিল না, এটা ব্যবসা। তো একটা কাজ কর, মাহফিল লাগতো না, মসজিদ চালাইতে, মাদ্রাসা চালাইতে যত টাকা আছে তুই বাই করো, ফাঁসার চামড়া লাল করে লাউন যাইত। তুমি নিজে দেখো না কত করোড় দিয়ে কালেকশন করো, দেখো না একটা আলেমের, একটা বক্তার উসিলাই কিন্তু কালেকশন হয়। এই যে আজকে প্রোগ্রাম আসছে কোথা থেকে? পঞ্চগড় থেকে। আমি হাতিয়ার কথা বলি না, এরপরে কিছু 70 দিব। আমি এত দূরে যাই না। এরপরও এই পর্যন্ত 25টা কল দিছে। আমি আবার আইসা বিশ্রাম নিছি, ঘুমাইছি, ড্রাইভ করছি, তো ঘুমাইছি। তো দেখেন, তো আপনারা বলেন আল্লাহ এত টাকা হুজুরে দিব, আর এত টাকা আমার দিব 70, বেটা ইনকাম করবো 14 লাখ। কারণ উত্তরবঙ্গে 4-5টা এলাকা নিয়ে মাহফিল করে, টাকা কালেকশন হয় কত জানেন? 20 লাখ, 14 লাখ, 10 লাখ, 30 লাখ কালেকশন হয়। এটা দিয়ে তারা মসজিদ করে, মাদ্রাসার যাবতীয় কাজগুলি করে। এবং একটা মাদ্রাসায় 12 জন শিক্ষক, এক একজন শিক্ষকের সর্বনিম্ন বেতন 10,000, ঊর্ধ্বে হয়েছে 30,000। 12 জন শিক্ষকের বেতন করতে দিব। এখন আমি কইলে দিবেন, একটা বক্তার উসিলাই কিন্তু দেয়। এই যে সিলেটে যত মাহফিল হইয়া দেয়, সিলেটে যত মাহফিল, লন্ডনে তো দেয় মোটা অঙ্কের টাকা, এরপরে বাকিরা দেয় কেন? এগুলা করে দিনের কাজকে জিন্দা রাখতে হবে, কোনো না কোনো উপায়ে দিনের কাজকে জিন্দা রাখতে হবে। এটাকে অ্যাঙ্কারি করা যাবে না, হিংসা করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, এটাকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। কিন্তু মন্তব্য ইহুদি খ্রিস্টানরা করে না, মুসলমানের বাচ্চারা করে। এই মসজিদরা কিয়ামত পর্যন্ত থাক, এটা আপনারা চান না? আপনারা এই মসজিদে দান করতে স্বয়ং বলেছেন কে? স্বয়ং বলেছেন আল্লাহ, স্বয়ং বলেছেন আমার রসুল। এটা দিনের কাজ, এটা দিনের খুঁটি মসজিদ। এই মসজিদ হলো দিনের খুঁটি, মাদ্রাসা হলো দিনের খুঁটি। দুনিয়াতে যারা মসজিদ মাদ্রাসা করতে গিয়া 1 টাকা দিছেন আপনার জীবনে, 5 আনা দিছেন, আগেরকার দিনের হিসাব 5 আনা 4 আনা দিছেন, মনে রাখবেন এই মসজিদ আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, এই মাদ্রাসা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতে পৌঁছাই দিয়েব, জান্নাতে পৌঁছাই দিয়েব। এটা বিশাল লম্বা, জমার দিন এত লম্বা করার সময় নাই আমার হাতে। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো এগুলো নিয়ে টিটকারি অ্যাঙ্কার যারা করে, আল্লাহ বলছেন হাবিব ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ও নবী, তাদের কথাই যেন আপনার অন্তরকে ব্যথিত করতে না পারে, মুনাফিকদের কথায়, কাফেরদের কথায় আপনার সাহাবীদের অন্তরে যেন ব্যথিত করতে না পারে। আপনি বললেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও নবী, ইজ্জত আমি দেব। আল্লাহ তো শেষ পর্যায়ে আমার নবীর এমন ইজ্জত দেওয়া দিছে, মদিনার গভর্নর আল্লাহ তাআলা বানায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না?
হ্যাঁ, আল্লাহকে হাবিব মানুষের দিনের কাজ করবেন, মানুষের কত কথা কইবই, মসজিদ মাদ্রাসা নিয়া, বিভিন্ন ভালো কাজ নিয়া, সামাজিক কাজ নিয়া, মানবতার কাজ নিয়ে মানুষের কত কথা বলবে, আপনি আপনার হাল ছাড়বেন না। কারণ কি জানেন? আরে দুনিয়ার মানুষের আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ কয় ওরা ঠাট্টা বিদ্রুপের জন্য বসে আছে, আর আমি বৈশা রয়েছি, আমি আমার বান্দারে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় মানুষের কথায় তোমার অন্তরকে ব্যতীত করো না, মন খারাপ করো না। তুমি বলো ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আরে সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা যেন আমাদের ইজ্জতকে আরো বাড়িয়ে দেন, আমাদের ঈমান আমলকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক করে দেন, গোটা বিশ্বের মুসলমানদের উপর যেন রহম করেন। অনেক ভাইরা দেশে বিদেশ থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে এবং দেশি বিদেশে যারা আছেন, যারা অসুস্থ বিমারি হসপিটালে বাসা বাড়িতে, আল্লাহ যেন শেফে আজাল আছে হাতে কল্যাণ দান করে দেন। আমার